আমার এগ্রোর নাম হলো বারাকা এগ্রো, কদমতলি, সিলেট। আমাদের এগ্রোটা, আমাদের কাছে গারল আছে। তো আমরা এই প্রদর্শনীতে আমাদের খামারের সেরা গারলটা এটা নিয়ে আসছি। আমরা দেখতে খুবই সুন্দর হয়, খুবই মার্কুটে হয়। এটার নাম আমরা দিচ্ছি তুফান। সাধারণ যে বেড়া, আমাদের দেশি বেড়া আছে, দেশি বেড়া এক বছরে যে ওজনটা হবে এইটা প্রায় দ্বিগুণ হবে বা আরও বেশি হবে। এজন্য কম সময়ে বেশি উৎপাদন পাওয়া যায়, আর মাংসটা খুব সুস্বাদু হয়। বেড়া তো আমরা অনেকেই চিনি, কিন্তু গারলটা আমরা অনেকে চিনিও না, জানিও না। এটা দেখা হইলো, তারপর সবাই জানলো যে বেড়া সাধারণত আমাদের দেশি যে জাত, ওইটা তো সাধারণত বড় হয় না, খুবই কম বড় হয়। একই কষ্টে বা একইভাবে গারলকেও লালন পালন করা যায়। এই ক্ষেত্রে প্রোডাকশন বেশি আসবে, যেহেতু আমাদের মাংসের চাহিদা প্রচুর। এজন্য বেড়ার চেয়ে গারলগুলা অনেকটা বেশি সাশ্রয়ী হয়। আঙ্কেলের সাথে এখানে একটা বাবল ছিল, দেখছি বেশ ভালো লাগছে। এই যে ঢোকার পর থেকেই মহিষ, অ্যালবিনো, বড় বড় ষাঁড়, এগুলো এক জায়গায় অনেক বড় একটা সুন্দর একটা আয়োজন। এখানে আরো অর্গানাইজ করতে পারতো তারা। এখানে যেমন ঢোকার পথটা অনেক তারপরে এখানে যে এখানে আরো বড় বড় গ্যালারি দিতে পারতো। এখানে বেশিরভাগ মানুষই দেখতে পারতেছে না কিছু। এখানে একটু উনি পশু পাখি এবং অন্যান্য প্রজাতির পর সে দেখতে খুব পছন্দ করে। এবং কুরবানিতে গরু, বিশেষ করে গরু, ছাগল, উট দেখলাম, এবং এখন ছোটো জাতের গরু দেখলাম। বিশেষ করে প্রাণী প্রজাতির উট দেখলাম। আমার মেয়ে উট দেখে নাই, তো ফিজিক্যালি তাকে উট দেখাইছে আর কি, আজকে আসছি। আর অন্যান্য পশু পাখিগুলো দেখলাম, কুকুরের র্যাম শো হচ্ছে, সেগুলো দেখলাম। এই আর কি, খুব ভালো লাগলো। ভালো লাগছে, এটা প্রতি বছরে হোক। এমন আমাদের যে দেশীয় প্রজাতির যে উদ্ভাবন শক্তিগুলো আসছে, যেগুলো আমাদের দেশের যে সমৃদ্ধ করবে, গরুর প্রজাতিগুলো আসুক, নতুন নতুন কিছু প্রজাতি খামারিদের দেখলাম অনেক উৎসাহ আসছে। সেটা আমাদের জন্য খুব আশাব্যঞ্জক হবে, আমাদের দেশের দাস আয়ের বাড়াতে সাহায্য করবে আশা করি। আমরা দেখলাম হচ্ছে ওখানে ঘোড়ার ফার্মটা দেখলাম, এদিকে হচ্ছে আমরা মুরগি আর বার্ডস দেখলাম, আর ডগস দেখছি এখন। অনেক বড় গরু দেখেছিলাম, অনেক কিছু দেখেছি, উট দেখেছি, মুরগি দেখেছি, ছাগল দেখেছি, কিন্তু গরু দেখে আমার একটু ভয় লেগেছিল। দেখার মতো অনেক কিছু আছে, বাচ্চারা বেশ ভালো একটা পরিবেশ পায়, অনেক কিছু দেখার। এখন বড় বড় অনেক ফার্ম যারা পার্টিসিপেট করেছে, বেশ সুন্দর। হঠাৎ করে একটু ভয় লাগে, একটা গরু ছুটে একটু দৌড় দিল, সেটা একটু ভয় আছে, কারণ আমি একবার একটা গরু একটু দৌড় দিয়েছে, ভয় পেয়েছি পিছন থেকে। বিভিন্ন ধরনের পাখি, কুকুর, আরো বিড়াল, অনেক কিছু। কিন্তু এখানে একটু নতুন রকমের সবকিছু, অন্যরকম ঘোড়া সব। তারপর এখানে কুকুরদের দেখলাম প্রতিযোগিতা, এইরকম ভালো। আমি আসছি বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের আন্ডারে। আমি আমার খামারটাকে ওখানে রিপ্রেজেন্ট করেছি, রিভারাইন ফার্মস লিমিটেড। আমার দুটি পশু নিয়ে এসেছি, একটি পশু বিক্রি হয়ে গেছে। পুরো বাংলাদেশ থেকে যারা যে সকল পশু পাখি বিড়াল পালে আর কি, তারা সকলে এখানে অংশগ্রহণ করেছেন, এবং আমি মনে করি প্রত্যেকে এখানে অংশগ্রহণ করতে পেরে তারা নিজেকে গর্বিত বোধ করছেন। মানুষ আসলে পশুপ্রেমী, সকলে পশুকে ভালোবাসে। সেটাই একটা ধারাবাহিক। আপনি দেখছেন গ্যালারিতে কি পরিমাণ ক্রাউড, আমরা নিজেরাও দাঁড়াতে পারতেছি না, চেয়ার ছেড়ে দিচ্ছি মানুষকে বসার জন্য। আয়োজন তো মাশাআল্লাহ খুব সুন্দর, সাকসেসফুল আয়োজন। এবার আমাদের সবচেয়ে বড় খুশির সংবাদ হচ্ছে দেখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অনুষ্ঠান উদ্বোধন করেছেন। আমরা এই খুশিতে আমরা আটখানা, আমাদের সারা বাংলাদেশের খামারিরা খুবই খুশি। দেখা যাচ্ছে মানুষের সমাগম বলে যে আমরা আসলে কতটুকু সফল। তো আমরা আশা করতেছি যে আগামী বছর এর চেয়ে আরো বড় আয়োজন হবে ইনশাআল্লাহ।